তোমাদের সকলের কাছে আমার একটা অনেস্ট প্রশ্ন আছে। তোমরা এখনো কি ইংরেজি পড়া শুরু করেছো, নাকি ভাবছো যে আমার দ্বারা ইংলিশ আর হবেই না, 20 নম্বর যাক? যদি সেটা মনে করছো, প্রচন্ড ভুল করছো। কারো কাছে ইংলিশটা কিন্তু একটা স্কোরিং সাবজেক্ট, এবং কারোর কাছে সেটা মার্কস খোয়ানোর, র্যাঙ্ক নামানোর জন্য একটা জাস্ট তরিকা তুমি বলতে পারো। আমরা সকলেই চাইবো যে আমরা এগিয়ে যাই এবং আমরা বেটার করি এবং একটা ভালো র্যাঙ্ক আনি। এবং আজকের ভিডিওতে আমি তোমাকে সেইটাই বোঝাবো যে তোমরা এএনএম জিএনএম 2026, জেনপাস সিটি 2026-এ ইংলিশটাকে এমন কিভাবে পড়বে যাতে তুমি একটা খুব ভালো মার্কস স্কোর করতে পারো। এবং আজকের ভিডিওটা একটা স্ট্র্যাটেজি ভিডিও। যদি তুমি না দেখছো, তুমি শুধুমাত্র যে স্ট্র্যাটেজি মিস করছো তা নয়, তুমি কিন্তু তোমার পুরো এক্সামে ওই ভালো মার্কস পাওয়ার, র্যাঙ্ক পাওয়াটা কিন্তু মিস করতে চাচ্ছ। আজকের ভিডিওটা খুবই মন দিয়ে দেখবে। আমাদের হাতে এনএম জেনএম হোক, জেনপাস হোক, আর মাত্র কিছুটা দিনই আছে, 1 মাস প্রপার বাকি আছে। আর আজকে আমরা বুঝবো ইংলিশে ফুল মার্কস পেতে হলে তোমার কি কি করণীয় এই মুহূর্তে। তাহলে চলো আমরা দেখে নিই। প্রথমত আগে আমরা বুঝি আমি কেন দুজনের ভিডিও একসঙ্গে বানাচ্ছি। এনএম জেনএম হোক, জেনপাস ইউজি হোক, দুজনেরই কিন্তু সিলেবাস WBJEE বোর্ড বলেছে ক্লাস 12 এর লেভেলের হবে, ক্লাস 12 ইকুইভ্যালেন্ট হবে। ঠিক আছে, তাই জন্য স্ট্র্যাটেজিটা তোমাদেরকে যেটা আমি বোঝাবো, যে টপিকস গুলো বলবো, সেটা কিন্তু সেম হবে। ঠিক, চলো এবার এগিয়ে যাই আমরা নেক্সট এর দিকে, যেখানে আমি তোমাদেরকে দুজন ক্যান্ডিডেটের কথা আমি তোমাদেরকে বলবো। আমার এখন এই পরিস্থিতিতে দুটো ক্যান্ডিডেট আছে, তুমি কমেন্ট করে জানিও তুমি কোন ক্যান্ডিডেট। প্রথম ক্যান্ডিডেট হচ্ছে যারা শুরু করেছে, এখন শুরু করেছে, বা ভাবো এই 1 মাস আগে হয়তো শুরু করছে বা জাস্ট স্টার্ট করেছে। আর একটা ক্যান্ডিডেট এমন আছে যারা অলরেডি সিলেবাস কিন্তু শেষ করে ফেলেছে। তাহলে আজকে তুমি কোন ক্যান্ডিডেট সেটা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও, অ্যান্ড তুমি দেখো তোমার জন্য কোনটা সুইটেবল বসছে। ঠিক, এগিয়ে যাই চলো। প্রথমত চলো আমরা কথা বলি যারা এখন সদ্য শুরু করেছো। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন কি তোমাদের জন্য অনেক ভিডিও আসছে। যারা নতুন নতুন ছেলেমেয়েরা তোমরা আসছো জেনপাস ইউজি বা এনএম জিএনএম পড়তে আমাদের লেটস ইমপ্রুভ নার্সিং এর চ্যানেলে, তাহলে তুমি যদি এই শুধুমাত্র শুরু করেছো, তোমার কি কি করণীয়? তোমার প্রথম করণীয় হচ্ছে টপিকগুলো, মানে চ্যাপ্টারগুলো যেগুলো ইংলিশে আসছে, ওই চ্যাপ্টারগুলো করতে। আমি এএনএম জিএনএম এবং জেনপাসের সেপারেট আলাদা করে ভিডিও বানিয়েছি। সিলেবাস বের করো, একটা একটা করে চ্যাপ্টার তোলো, চ্যাপ্টারটা তুলে তুমি এখানে ধরে ধরে পড়া আগে শুরু করো। কেন কি তুমি না পড়লে তুমি তো বুঝবে না, তুমি কোয়েশ্চেন সলভ করবে কোথার থেকে। তো প্রথমত তোমার কাজ হচ্ছে এই টপিকগুলো, চ্যাপ্টারগুলো পড়া। ঠিক, নেক্সট তুমি করবে রিভিশন। তুমি যেটা পড়লে সেটা মনে রাখতে হবে, তো মাথায় থাকতে হবে, তার জন্য রিভিশন করতে হবে। এবং শেষে তুমি প্র্যাকটিস করবে কোয়েশ্চেন, MCQ। প্রথমেই কোয়েশ্চেন করতে ঝাঁপিয়ে পড়বে না, এটা কিন্তু প্রচুর স্টুডেন্টরা ভুল করে। প্রথমে কি করবে? প্রথমে তোমরা টপিক পড়বে, ভালো করে পড়বে, তারপর তুমি এক এক করে প্রশ্নে আসবে। ঠিক, তাহলে তুমি যদি নতুন স্টুডেন্ট হও তোমার করণীয় এইটা। কিন্তু তুমি এমন যদি স্টুডেন্ট হয়ে থাকো যে এখন সিলেবাস শেষ করে ফেলেছো এবং এগোতে চাচ্ছ, তোমার কি করণীয়? দেখো বেটা, তোমার করণীয় হচ্ছে এইটা। সবাই দেখতে পাচ্ছ? দেখো, যে সিলেবাস শেষ করে বসে আছে তার প্রথমত কাজ হচ্ছে যে যেই টপিকগুলো, যেই পোর্শনগুলো, যে এরিয়াগুলো তোমরা ভুলে গেছো, এখন মাথায় নেই, তুমি হয়তো পারছো না, বা তোমার হয়তো ওটাতে একটু প্রবলেম আছে। আমাদের কোনো না কোনো কিছুতে আমাদের 100% হয়তো আমরা একান্তই 100% করতে পারি না, কিছু জায়গায় খামতি থেকে যায়, সেইটা সবার আগে ঠিক করতে হবে। ওকে, তার সঙ্গে রিভিশন করতে হবে। ঠিক, যাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, মুখস্থ করা বা পড়ে মনে রাখার মতন যেই পোর্শনস গুলো আছে, ফ্রেজাল ভার্ব মনে রাখতে হবে। ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু তোমাদের মিনিমাম 4-5 মার্কস আসবে, 3 থেকে 4 ধরে রাখো। ওই প্রিপোজিশনেরও কিছু কিছু পার্ট থাকে, সেখানেও তুমি ওটাকে কনসিডার করতে পারো। ফিলারের পোর্শনে থাকবে, প্রচুর প্রশ্ন আসে, এএনএম জিএনএম জেনপাস দুজনকেই কিন্তু বলছি। তাহলে সেগুলো মুখস্থ করার ব্যাপার আছে, একটু মনে রাখতে হবে। প্র্যাকটিস করো, রিভিশন করো প্রথমে। তাহলে এই টপিকটাকে আমি ফিক্স করব, আমার যেগুলো খামতি আছে সেটা আমি পড়বো, তারপরে রিভিশন করব। অবশ্যই রিভিশন হয়ে গেল, তারপরে আমি কি করব বেটা? প্র্যাকটিস করব, যাতে আমি
কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে আমার ব্যাপারটা যাতে মিশে যায়, যেটা পড়লাম সেটা কোয়েশ্চেনে আমি বলতে পারছি তো। হ্যাঁ, তুমি বললে যে এইটার মানে এটা, ব্রেকডাউন মানে হচ্ছে মেন্টালি ভেঙে যাওয়া, বা ব্রেকডাউন মানে হচ্ছে কোনো কিছু টেকনিক্যালি খারাপ হয়ে যাওয়া, কিন্তু যখন তুমি একটা প্রশ্নে উত্তর দিচ্ছ সেটা তো বুঝতে হবে যে তুমি প্রশ্নে ওটাকে আনাতে পারছো কিনা। সেটা একমাত্র কিন্তু প্র্যাকটিস করলেই হবে। লাস্ট মোমেন্টে, আমাদের হাতে তো বেশি সময় নেই, এই লাস্ট মোমেন্টে যদি তুমি প্র্যাকটিস করতে চাও, তোমার যদি মনে হয় যে না আমি একা একা পারছি না, আমার প্রবলেম হচ্ছে বা আমার কনসিস্টেন্সি রাখতে অসুবিধা হচ্ছে, আমরা আছি টিচাররা। লেটস ইমপ্রুভ, তোমার লেটস ইমপ্রুভ নার্সিং এর চ্যানেলে তোমার যেই পুরো যে প্র্যাকটিসের ব্যাপারগুলো থাকে, দেখো ইউটিউবেও তোমাদের প্র্যাকটিস সেশন হচ্ছে, সেখান থেকেও তুমি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে পারো। এবার দেখো প্র্যাকটিস নিয়ে একটু আমরা ডিসকাস করি যে আমরা কিভাবে করব। আমরা টপিক ওয়াইজ প্র্যাকটিস করব, ঠিক আছে? একটা চ্যাপ্টার ধরলে, আর্টিকেল প্র্যাকটিস করলে, প্রিপোজিশন প্র্যাকটিস করলে, এইভাবে তোমাকে এগোতে হবে। উইকলি মিক্সড প্র্যাকটিস করবে। প্রথমে তুমি যেই টপিকটা পড়লে সেইটার তুমি প্র্যাকটিস করলে, তারপরে তুমি আসো মিক্সড প্র্যাকটিসে, তারপর তুমি দিচ্ছ মক টেস্ট অ্যাটেম্প্ট করতে। তুমি যদি চাও, আমাদের অ্যাপের মধ্যে মক টেস্ট আছে, সেখানেও তুমি এই টপিক ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তুমি কিন্তু মক টেস্ট দিতে পারবে, ঠিক? তাহলে সেখান থেকে তোমার হয়ে যাচ্ছে। যদি কোনো বই ফলো করছো সেখান থেকে হয়ে যাচ্ছে। আমাদের ইউটিউবে লেটস ইমপ্রুভ নার্সিং এর দেখো প্রচুর ভিডিওস ক্লাসেস আছে, সেখানেও তুমি কিন্তু টপিক ওয়াইজ তুমি দেখতে পারবে। কেমন? তাহলে এই হচ্ছে প্র্যাকটিস, এবং এটার সঙ্গে একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশনও কিন্তু আছে লেটস ইমপ্রুভ এর, যেটা হচ্ছে কিনা আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যেটার মধ্যে আমরা শুধু তোমাকে এই শেষ মুহূর্ত শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। টিচাররা থাকবে, এবং জেনপাসে 5টা সাবজেক্ট, এনএম জিএনএম এ 6টা সাবজেক্টের কমপ্লিট একটা প্র্যাকটিস তোমাদেরকে করাবো। জেনপাসে 2500 কোয়েশ্চেন থাকবে। 2500 কোয়েশ্চেন লাস্ট মান্থে করার মানে ভাবছো কতটা তোমার লেভেল হাই হবে, কতটা তুমি এগিয়ে যাবে। যে ডাউটস গুলো থাকবে সেটা আমরা কোয়েশ্চেন সলভ করতে করতে কিন্তু কমপ্লিট করব। এবং তুমি যদি এনএম জিএনএম দিচ্ছ, তোমার জন্যও তাই বেটা, 2000+ কোয়েশ্চেন্স আমরা করাবো। এমসিকিউ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এমসিকিউ এমএসকিউ দুটোই আমরা রাখছি। এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এমসিকিউ এমএসকিউ কিন্তু তোমাদের জন্য থাকছে, ঠিক? তো তোমাদের প্রাইস হচ্ছে এইটা আর এইটা। দেখে নাও, আমাদের লেটস ইমপ্রুভ এর অ্যাপটা তুমি ডাউনলোড করো, অথবা সিম্পলি আমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশনে দেওয়া, যদি কোনো সমস্যা হয়। এই লাস্ট মাস কিন্তু তোমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ। একটা স্টুডেন্ট সারা বছর যেমন তেমনই চলুক না কেন, তার পরীক্ষার আগে 2-3 মাস, লাস্ট মাস খুব ভাইটাল একটা মোমেন্ট একটা স্টুডেন্টের জন্য। সেই টাইমে সে যদি বিগড়ে যায় তাহলে গেল, তোমার সারা বছরের প্রিপারেশন কিন্তু এখানে কাউন্ট করবে না। তুমি 2-3 মাস থেকে পড়ছো, কাউন্ট করবে না। লাস্ট মাস খুব কিন্তু ভাইটাল তোমার জন্য, সেটা কিন্তু মাথায় রেখে চলো। এবার একটু এগোই আমরা। এটা তোমাদের যেরকম যেরকম মনে হচ্ছে তোমরা দেখে নেবে। এটার সঙ্গে মক টেস্ট কম্বোও আছে, যে তুমি যদি র্যাঙ্ক ইমপ্রুভমেন্টের সঙ্গে মক টেস্ট দিতে চাও, যেরকম কি আমি বললাম মক টেস্ট দেওয়া খুব ইম্পর্টেন্ট, সেটাও কিন্তু তোমরা এইটাতে পেয়ে যাবে। এই কুপন কোড আর এই কুপন কোডে তোমরা করে নিতে পারবে। আশা করি তোমরা এইটুকুন বুঝতে পেরেছো। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, যে আমরা বুঝলাম কিন্তু সময় কতখানি দেব, রাইট? সময় কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। তুমি হয়তো পেমেন্ট করছো, তোমার কাছে হয়তো টাকা আছে, তোমার কাছে হয়তো বই আছে, তোমার কাছে রিসোর্সেস আছে, কিন্তু সময় তোমার কাছে যদি না থাকে, এই প্রত্যেকটা জিনিসের কোনো মূল্য কিন্তু তোমার কাছে থাকছে না। এই মুহূর্তে একটা স্টুডেন্টের জন্য সবার থেকে যদি মূল্যবান কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার সময়। এই সময়টাই আমরা কিভাবে ইউটিলাইজ করব, চলো দেখো। প্রথমত 1 ঘন্টা, 1 to 1.5 আওয়ার তুমি দেবে তোমার ইংলিশ প্রিপারেশনের জন্য, ইংলিশ পড়ার জন্য। প্রথম 1 ঘন্টা তুমি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকো, যারা এখন পড়া সদ্য শুরু করেছো বা 1 মাস দিকে তুমি পড়াশোনা করছো, মোটমাট তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে, তাহলে তুমি 1 ঘন্টা রাখবে তোমার পড়াশোনার জন্য। একটা টপিক, একটা চ্যাপ্টার তুমি পড়ছো, শিখছো, সেটার জন্য। শেষ হলো, তারপরে বলেছিলাম যে তোমরা টপিক ওয়াইজ মক টেস্ট বা টপিক ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস সেইটা তুমি দেবে। তাহলে আধা ঘন্টা, 1 ঘন্টা পুরো সিনারিও কমপ্লিট হলো। এবার ভাবো, তুমি তো ছোটবেলা থেকে ইংলিশ পড়ে এসছো,
9-10 পড়েছো, 11-12 পড়ছো এবং একই জিনিস পড়ছো এবং সেই টপিকগুলোই তোমার এখানে আছে। হতে পারে তোমার কিছু টপিক অলরেডি খুব ভালো, কারোর হয়তো প্রিপোজিশন ভালো, কারোর আর্টিকেল ভালো, কেউ ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ খুব ভালো করে, সেই টপিকের ক্ষেত্রে তুমি সেটাতে টাইম দেবে এবং যে রিমেনিং টাইমটা থাকে সেটা ভোক্যাবুলারিতে দেবে। ঠিক, তুমি 30 মিনিট দেবে হচ্ছে ভোক্যাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যান্টোনিম সিনোনিমের জন্য আমার শ্রদ্ধা ম্যাম, আমার তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ভোক্যাব টনিক রাখা আছে, সেটা তুমি দেখো, সেখানে প্রচুর ওয়ার্ডস পাবে, শিখতে পারবে। তাহলে রুট ওয়ার্ড, কনফিউজিং ওয়ার্ড এবং অ্যান্টোনিম সিনোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলো কিন্তু পড়তে হবে। তার জন্য 30 মিনিটস দাও, হবে, কোনো সমস্যার ব্যাপার নেই। এটা তুমি যদি থিওরি পুরো কন্টিনিউ পরপর করে করো, ডেফিনেটলি তুমি পারবে। ঠিক, ওকে। নেক্সট আমরা টিপস দেখি। এখন লাস্ট আমরা পোর্শন চলে এসেছি ভিডিওর। এখন আমি তোমাদেরকে অ্যাজ এ টিচার কিছু টিপস দিচ্ছি, এগুলোকে যদি তুমি ফলো করো দেখবে তোমার পুরো প্রিপারেশন খুব ভালো মতন হচ্ছে। প্রথমত কনসিস্টেন্সি, আজকে যা করলে কালকেও তাই করতে হবে, ভালো লাগুক বা না লাগুক পড়তে হবে, টাইম ধরে এবং প্র্যাকটিস করতে হবে। ঠিক, মক টেস্টও দিতে হবে। তারপর ব্যাকলগ রাখবে না। জাস্ট তোমাদেরকে বললাম যে তোমার কাছে হয়তো সব আছে কিন্তু সময়ের অভাব। এখন এখন তুমি যদি ব্যাকলগ রাখো, তোমার যদি পড়া জমে যায়, তোমার কাছে কিন্তু সময়টা নেই, হয়তো বাকি জিনিস আছে, সময়টা কিন্তু তোমার কাছে নেই যে তুমি ওগুলোকে কমপ্লিট করবে। ঠিক আছে, আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সও কিন্তু দেখো শুরু হচ্ছে, জেন পাসদের শুরু হচ্ছে 4 তারিখে। ঠিক আছে, মাসের শেষে লাস্টে কিন্তু শেষ হয়ে যাবে। ব্যাকলগ থাকলে ফিনিশ করবে কখন বাকি কোয়েশ্চেন গুলো? এনএমজিএমও তাই, আরআইসি তোমাদের শুরু হচ্ছে 7th অফ মেতে, শেষ হবে কবে? 4ই জুন মাসে, জুনের 4 মাসে। তাহলে ব্যাকলগ যদি জমিয়ে রাখো তাহলে শেষ করবে কখন? টাইম নেই, তোমার কাছে টাইম থাকছে না হাতে, তো সেটা ব্যাকলগ রাখবে না। ডেইলির পড়া ডেইলি পড়বে। নেক্সট হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ জিনিস, এইটা থাকা খুব দরকার। তুমি যদি নিজের উপরে বিশ্বাস না রাখছো যে আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, এবার মনে হচ্ছে হয়তো হবে না, বা ভয় লাগছে, এগুলোকে কাটাও। তুমি চেষ্টা করো তোমার প্রিপারেশন থেকে লাস্ট দিন অবধি, তোমার পরীক্ষা এই দিনকে তুমি লাস্ট দিন অবধি চেষ্টা করো, তুমি চালিয়ে যাবে, তুমি করবে। কেন কি এইটা তোমার যদি থাকছে যে হ্যাঁ আমি লাস্ট অবধি চেষ্টা করব, তাহলে কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি একটা জেদ চলে আসে যে না আমাকে এটা করতে হবে, ফিনিশ করতে হবে, পারতে হবে, এবং এই মাইন্ডসেট তোমাকে অনেক দূর নিয়ে যাবে। ঠিক, তাহলে আই হোপ তোমরা আজকের এই স্ট্র্যাটেজি ভিডিওটা বসে নিজের মতন করে একটু সাজাও, নিজে কোনটার জন্য কোনটার প্রয়োজন পড়ছে। যেরকম কি তোমাকে বললাম যে তুমি নতুন স্টুডেন্ট, এখন পড়াশোনা শুরু করছো নাকি তুমি সিলেবাস ফিনিশ করে নিয়েছো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এছাড়াও তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাও, আমরা কমেন্টে তোমার দেখে রিপ্লাই করে দেবো। এবং যারা র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে ভর্তি হতে চাও ফটাফট আমাদেরকে কল করো বা হোয়াটসঅ্যাপ করো, আমরা তোমাদেরকে হেল্প করবো। তাহলে আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং। বাই বাই।